السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই, যারা আছেন আমাদের সাথে 4-5 জন। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স পড়ব বলেছিলাম। খুব জরুরি একটা কনসেপ্ট এবং খুব ভালো মতে খেয়াল করতে হবে। হ্যাঁ, ইভেন যারা পরে রেকর্ডিং শুনবেন তাদের জন্য বলবো যে আপনারা রেকর্ডিং শোনার মধ্যেও মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই কনসেপ্টটা নতুন এবং আমাদের ভালো মতো মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ফলো করতে হবে। আদারওয়াইজ কঠিন লাগতে পারে যদি ঠিকমতো মন না দিই। আসলে ঠিকমতো মন দিয়ে কাজ করলে অনেক কিছুই সহজ হয়ে যায়। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্স এবং আমরা ভার্ব ফ্যামিলিজ পড়বো আজকে স্লাইড না, আজকে আমাদের ডক ফাইলেই আমরা ক্লাসটা করব। কিছু সীমাবদ্ধতার কারণে ডক স্লাইডে না দিয়ে, অর্থাৎ স্লাইডে দিলে কিছু বিষয় সীমাবদ্ধতা থাকে, এই জন্য আমরা ডক ফাইলে করছি। আচ্ছা, তো আমরা পাস্ট টেন্সের ব্যাপারটা নিশ্চয়ই অনেকের খেয়াল আছে। আমরা পাস্ট টেন্স করেছিলাম যে পাস্ট টেন্সে একটা স্টেম থাকে, স্টেম, এবং তার সাথে একটা সাফিক্স থাকে। সাফিক্স মানে আমরা বলেছিলাম পাস্ট টেন্সের পরে ফাতহা বা আলিফ বা ওয়াও ইত্যাদি যুক্ত হয়ে বিভিন্ন 14টা ফর্ম তৈরি করে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এভাবে পড়েছিলাম নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা। তো এগুলো কি সব সাফিক্স যোগ হতো। সাফিক্স মানে যেটা পরে যুক্ত হয়। আর প্রেজেন্ট টেন্সটা একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কি, পাস্ট টেন্সের সাথে মূল পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে প্রিফিক্স থাকে। হ্যাঁ, প্রিফিক্স থাকে, এটাই পার্থক্য। অর্থাৎ সাফিক্স তো থাকেই এবং সাথে প্রিফিক্স থাকে, এবং স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্সের প্রিফিক্স এবং সাফিক্স গুলো পাস্ট টেন্সের মতো নয়, ব্যতিক্রম। কিছু কিছু দুই একটা মিলে যেতে পারে, কিন্তু ব্যতিক্রমই আমরা ধরে রাখবো। প্রিফিক্স, প্রেজেন্ট স্টেম। প্রেজেন্ট স্টেম বলতে আমরা পাস্ট টেন্সের স্টেম গুলো সাথে এটার একটু পার্থক্য আসতে পারে স্টেমের মধ্যে, এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট স্টেম লিখছি। মূলত স্টেমের মধ্যে রুট লেটার গুলোই থাকে, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এই তিনটা যেই আমরা যেটাকে মেশিন বলতাম, এই মেশিনের যে তিনটা লেটার সেগুলো এখানে থাকবে। এটাই হচ্ছে মূল কথা। ওকে, আর সাফিক্স হিসাবে কিছু জিনিস থাকবে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, ইয়া, এটা একটা সাফিক্স, ইয়ার উপরে ফাথা ইয়া। এরপরে যে মূল যে স্টেমটা ফা আইনলাম, এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে থাকবে। এই নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে ফাটা সবসময় এরকমই থাকবে, অর্থাৎ ফাটা হচ্ছে সাকিন বিশিষ্ট, ফাটা সাকিন বিশিষ্টই হবে। আর আইনটা লাল করা, কারণ আইনটা হচ্ছে ভ্যারিয়েবল, আইনটা চেঞ্জ হয়। আইনটা কি চেঞ্জ হয়, মানে আইনটা চেঞ্জ হয় বলতে কি, আইন তো আইনই থাকে, আইন কালিমা, মাঝখানেরটা তো লেটার তো আর চেঞ্জ হয় না। আইনের উপরে কখনো ফাথা, যেমন এখানে দিয়েছে, এটা কখনো কাসরা হতে পারে, হ্যাঁ, কখনো কাসরা হতে পারে, কখনো দম্মা হতে পারে, তো ইত্যাদি আকারে চেঞ্জ হতে পারে। এই জন্য আমরা বলছি যে, আচ্ছা এটা একবারে দিলে সমস্যা, আইনের নিচে কাসরা, দম্মা, ফাথা ইত্যাদি হয়ে এটা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। অর্থাৎ ইয়াফা কখনো হতে পারে, কখনো ইয়াফই, কখনো ইয়াফউ ইত্যাদি হতে পারে। আর এই ইয়া এর জায়গায় অন্য একটা সাফিক্সও থাকতে পারে, আমরা একটু পরে সাফিক্সের লিস্ট দেখব। সাফিক্স মানে যেটা আগে বসে, সরি এটা প্রেফিক্স, আমি উল্টা মানে ভুল বলে ফেলছি, এটা প্রিফিক্স। ইয়াটা হচ্ছে প্রিফিক্স, মানে এই প্যাটার্নে আসছে তো। ইংরেজিতে তো আমরা বাম দিকে লিখি আর আরবিতে ডান দিকে, এই জন্য একটু ঝামেলা। মূলত প্রিফিক্স, ইয়াটা হচ্ছে প্রিফিক্স, প্রি আগে আর সাফিক্সটা হচ্ছে পরে। তাহলে সাফিক্স স্টেম, স্টেমের মধ্যে আবার বললাম যে এটা ফিক্স, ফা, এটা নিয়ে চিন্তা নেই, এটা সবসময় সাকিন বা যজম বিশিষ্ট হবে। আইন,
অর্থাৎ মাঝখানে যে লেটারটা এটা চেঞ্জ হবে, কখনো আ হবে, কখনো ই হবে, কখনো উ হবে। এই তিনটাই আর তো সম্ভব না। আর লামের মধ্যে আমরা কিছু দেইনি, কারণ লামটা ডিপেন্ড করবে তার সাফিক্সের উপরে। যেমন কখন লামের পরে আ নিয়ে আসতে পারে, তখন এটা আমরা বলবো ইয়াফআলানি, ইয়াফআলানি, তখন আয়ের জন্য লামের উপরে ফাথা আসবে উচ্চারণের সুবিধার জন্য। কখনো শুধুমাত্র এই আনি না হয়ে হবে হচ্ছে একটা ফাথা, অর্থাৎ সাফিক্সটা হবে শুধুমাত্র একটা, এখানে যদি আমি লিখি ফাথা, ফাথাটা এভাবে লিখলাম আর কি, একটা জিনিসের উপরে দিতে হয় নরমালি ফাথা, ধরেন এভাবে আমরা লিখলাম ফাথা, কখনো ফাথা হতে পারে, ঠিক আছে? তখন হবে কি ইয়াফ আলা, ইয়াফ আলা কথার কথা, অথবা দম্মা হতে, নরমালি ইয়াফ আলা ফাথা হয় না, দম্মা হয়, আসলে এটা একটু ভুল আছে, দম্মা, দম্মা তো ফাথা হতে পারে, সেটা হচ্ছে অন্য সময় আর কি, অর্থাৎ কোনো কারণ উপস্থিত হলে ফাথা হয়, নরমালি ফাথা হয় না, দম্মা হয়। তাহলে ইয়াফ আলু হবে তখন। লামের পরে যদি আর অন্যান্য কোনো সাফিক্স থাকে, যেমন উ না থাকতে পারে, এই যে নিচে সাফিক্সের লিস্ট আছে, উ না হতে পারে, তাহলে কি হবে ইয়াফ আলু না। তারপরে আনি তো বললাম, ইয়াফ, এই যে সাকিন এবং নুন ফাথা হতে পারে, তাহলে ইয়াফ আল না হবে। ই না হতে পারে, ইয়াফ আলি না হয়ে যাবে তখন। এই জন্য লামটা আমরা স্পেসিফিক কিছু দেইনি, কারণ লামটা কি হবে তার ডিপেন্ড করবে এর পরে কি আছে তার উপরে। তো এই হচ্ছে প্রিফিক্স, তার মূল অংশ এবং সাফিক্স। এই তিনটা জিনিস নিয়ে প্রেজেন্ট টেন্স গঠিত, প্রেজেন্ট ভার্ব গঠিত হয়। যেমন এখানে তিনটা এক্সাম্পল দিয়েছে, আপনারা দেখেন, একটা ইয়াফ আলু, একটা আফ আলু, আরটা হচ্ছে তাফ আলু না। তিনটা র্যান্ডম এক্সাম্পল, এটা কোনো মানে বিশেষ উদ্দেশ্যে দেওয়া হয়েছে এমন না, তিন ধরনের আর কি। এখানে দেখেন ইয়াফ আলু শুরুতে আছে ইয়া, এটা কি একটা প্রিফিক্স। আফ আলু শুরুতে আছে আ, এটা একটা প্রিফিক্স। তাফ আলু না শুরুতে আছে তা, এটাও একটা প্রিফিক্স। তার মানে প্রিফিক্স গুলো কি হয়, ইয়া হতে পারে, আলিফ হতে পারে, মানে আ, হামজা আর কি যেটাকে বলে, উচ্চারণ করলে তো এটাকে আমরা হামজা বলি, বা আও বলতে পারেন, সমস্যা নেই। এরপর তা হতে পারে। এগুলো হচ্ছে প্রিফিক্স, যেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের চিন্তা করা লাগতো না। সুতরাং পাস্ট টেন্সের চেয়ে প্রেজেন্ট টেন্সটা একটু জটিল মনে রাখার জন্য আর কি, প্রাথমিকভাবে, যেহেতু তার প্রিফিক্সও মনে রাখতে হয়। আর মুখস্থ করে ফেললে তো এত চিন্তা নেই, একটু পরে আমরা হালকা মেমোরাইজের চেষ্টাও করব। এই হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স গুলো কি, সাফিক্স গুলো যেমন দেখেন কোনটাই হচ্ছে উ, ইয়াফা লু, আফা লু উ, আর এটাতে হচ্ছে উ না, উ না, তাহলে উ অথবা উ না ইত্যাদি সাফিক্স যুক্ত হতে পারে। এই তিনটা মিলে দেখেন, এই যে ভেঙে ভেঙে বলেছে ইয়া প্লাস ফাআলু এবং উ, ফাআল প্লাস উ, এটা তো উচ্চারণ করা যায় না কারণ শুরুতে কিছু নেই, ফাআইলাম এবং উ। এভাবে আফআলু, তাফআলুনা, এটার তিনটা অংশ, প্রত্যেকটা তিনটা অংশ এক একটা একইভাবে তৈরি হয়েছে আর কি। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ভার্বের ব্রেকডাউন। হ্যাঁ, আমরা যদি একটু ব্রেক করে বোঝার চেষ্টা করি ভেঙে ভেঙে, তখন হচ্ছে এই প্যাটার্নটা আমরা চিন্তা করতে পারি। ওকে, দেন আমাদের এই যে এই ইয়েটা যদি, পিকচারটা যদি খেয়াল করেন, তাহলে দেখেন প্রেজেন্ট ফর্ম গুলো কেমন হয়। প্রিফিক্স, প্রেজেন্ট স্টেম এবং সাফিক্স একবারে দেয়া আছে। প্রেজেন্ট স্টেমটা আসলে এখানে একবারে দেওয়া ওরা দেয়নি, কারণ আমি বলেছি আইনটা চেঞ্জ হয়ে তিন রকম হতে পারে, অর্থাৎ এখানে আ অথবা উ অথবা ই হতে পারে। এই তিনটা, এটা মনে রাখতে হবে, একটু পরে আমরা দেখব। আর প্রিফিক্স গুলো ফিক্সড, প্রিফিক্স ফিক্সড এবং সাফিক্স গুলো ফিক্সড। তার মানে চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে আপনারা বুঝেন, মানে এত 14টা ফর্ম কিভাবে তৈরি হয়। মূলত 14টা ফর্ম আসলে তৈরি হয় প্রিফিক্স এবং সাফিক্সের ভিন্ন ভিন্ন কম্বিনেশন। প্রিফিক্স এবং সাফিক্সের, ধরেন একটাতে আমি সাফিক্স আ দিলাম আর প্রিফিক্স উ দিলাম, এটা মিলে একটা কম্বিনেশন। আবার সবগুলোই যে একদম কম্বিনেশন হবে এমন না, মানে অর্থাৎ প্রত্যেকটা, আমরা গণিতে যেমন করতাম ক্রমজোড়া, যারা গণিত করেছেন হয়তো তারা বুঝতে পারবেন ভালো, যে আলিফের সাথে উ, আলিফের সাথে আনি, আলিফের সাথে উ না, আলিফের সাথে, প্রত্যেকটা এরকম হবে এমন না। বরং কিছু স্পেসিফিক কম্বিনেশন আছে যেগুলোই আমরা শুধুমাত্র ইউজ করব এখানে। আচ্ছা, এটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি এভাবে না বলি। আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের কিছু কিছু কম্বিনেশন বা আপনার সমন্বয়ের মাধ্যমে প্রেজেন্ট টেন্স গুলো তৈরি হয়।
ঠিক আছে, এটা হচ্ছে এইসবের কারণে 14টা ফর্ম তৈরি হয়। ঠিক আছে, আর এই আইনের পার্থক্যের কারণে হচ্ছে ভার্বের ফ্যামিলি ক্রিয়েট হয়, অর্থাৎ মেশিন, যেটাকে আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা ক্লাসে বলেছিলাম যে পাস্ট টেন্সের 3টা মেশিন থাকে, একটা হচ্ছে ফাআলা, একটা ফাইলা আর একটা ফাউলা। একইভাবে প্রেজেন্ট টেন্সেরও 3টা মেশিন থাকে, যে 3টা মেশিন এই আইনের কারণে পার্থক্য হয়। আইনের কারণে 3টা ক্রিয়েট হয়, একটা আ উ ই, অর্থাৎ একটা ইয়াফআলু, একটা ইয়াফঈলু এবং একটা ইয়াফউলু। এটা একটু পরে আমরা দেখব। তো এই হচ্ছে প্রেজেন্ট ভার্ব গুলোর 3টা অংশ, একটা হচ্ছে প্রিফিক্স, মূল অংশ এবং সাফিক্স। এবং প্রিফিক্স দেখে আমরা বুঝতে পারি এটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, এবং সাফিক্স দেখে আমরা নরমালি বুঝতে পারি এটা কি একবচন নাকি বহুবচন নাকি দ্বিবচন। তো এটা খুব জরুরি। প্রিফিক্স দেখে আমরা কি বুঝতে পারি, নরমালি আমরা পারসন বুঝি, অর্থাৎ সে কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন। আর সাফিক্স দেখে আমরা কি বুঝি, এটা কি একবচন না দ্বিবচন না বহুবচন। তো এইটা নিচের একটা লিস্টে এই ব্যাপারটাই, কোনটা কোন বচন কি, কোন লিঙ্গ, কত নাম্বার ইত্যাদি দেয়া আছে নিচের লিস্টে। তো কিভাবে দেয়া আছে, এখানে আমরা একটা সিম্বল ইউজ করেছি, অর্থাৎ পার্সনের জন্য 1 2 3, 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে তো বুঝে আমি নিজে, সেকেন্ড পারসন হচ্ছে আমি যার সাথে কথা বলছি সামনে, তুমি, তোমরা, এটা সেকেন্ড পারসন। থার্ড পারসন হচ্ছে তারা, সে ইত্যাদি। আর জেন্ডার তো আমরা জানি ফেমিনিন হতে পারে বা ম্যাসকুলিন হতে পারে, এই জন্য এফ এম। আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে অথবা ডুয়াল হতে পারে। ডুয়ালটা আমি দেইনি। ওকে, এখন দেখেন আর কিছু কিছু আছে যেটা দুইটার জন্য হতে পারে, ফেমিনিন হতে পারে ম্যাসকুলিন হতে পারে, ওগুলার জন্য আর আলাদা ফেমিনিন বা ম্যাসকুলিন লেখার দরকার নেই, কারণ সেটা দুইটাই হতে পারে। কিছু কিছু আছে যেমন আমাদের জন্য যেটা ইউজ করে, আমরা এটা পাস্ট টেন্সে দেখেছিলাম, আমরা বলতাম নাসারনা, মানে আমরা সাহায্য করেছি, আমরা পুরুষের জন্য যা স্ত্রীর জন্য তা। তো এটাতে লিঙ্গ ভেদে কোনো ডিফারেন্স নাই। ওকে, আপনাদের কাছে কি জটিল মনে হচ্ছে? জটিল মনে হলে একটু বলেন, কারণ এটা অনেকের কাছে জটিল মনে হতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন, ঠিক আছে। তো ধন্যবাদ, বুঝতে পারলে তো খুবই সুন্দর। তারপরে দেখেন, তাহলে এই চারটা আমরা আসি। তো দেখেন, প্রথমে এখানে সাফিক্সের ব্যবহারটা দেখিয়েছে, যদিও আসলে একসাথেই ব্যবহার হয়, মানে আসলে তো আলাদা আলাদা করে কোনো একটাতে সাফিক্স আসে প্রিফিক্স আসে এমন না, কারণ প্রেজেন্ট ভার্বগুলোর মধ্যে দুইটাই থাকে। কিন্তু এখানে বোঝার সুবিধার্থে প্রথমে সাফিক্সের গুলো আমরা দেখিয়েছি, তারপরে হচ্ছে প্রিফিক্সের গুলো। এই যে প্রথমে সাফিক্স পরে প্রিফিক্স, কিন্তু এই প্রথমটাতেও মানে প্রিফিক্স আছে, দ্বিতীয়টাতেও সাফিক্স আছে। সুতরাং মানে যেন কেউ মনে না করেন যে একটা করে আসতে পারে। তো প্রেজেন্ট সাফিক্স গুলো কেমন হয়, একটু আগে আমরা সাফিক্সের লিস্টটা দেখেছি, দেখেন এই যে উ মানে দম্মা অথবা আনি অথবা উনা অথবা না, মানে একটা পজ দিয়ে না, এবং ই না, এটা উচ্চারণ করা যায় না শুরুতে আসলে ইয়ে থাকলে, শুরুতে সাকিন থাকলে। তো প্রথমটা হচ্ছে উ, এটার ব্যবহার কোথায়, সিঙ্গুলারস মানে এক বচনে এবং ফার্স্ট পারসন প্লুরালে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন দুইটা জিনিস উল্লেখ করছে, যে এক বচনে ইউজ হয়, এগুলা একটু প্রথমে জটিল লাগতে পারে, কিন্তু আমরা যখন চারটা দেখবো পুরা তখন দেখবেন যে আরো ইজি হয়ে যাবে। এক বচনে ব্যবহৃত হতে পারে সিঙ্গুলার,
মনে করলেন একবচন বলতে কি, আমি একবচন, আমরা না আমি, তুমি এটা একবচন, তোমরা না, সে এটা একবচন, এগুলো হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, তো সিঙ্গুলারে ব্যবহৃত হতে পারে এবং ফার্স্ট পারসন প্লুরালেও ব্যবহৃত হতে পারে। তাহলে প্লুরালের একটা আছে, সেটা কি ফার্স্ট পারসন প্লুরাল। তার মানে কি নরমালি এটা সিঙ্গুলারে ব্যবহৃত হয় এই সাফিক্সটা, কিন্তু কখনো কখনো ফার্স্ট পারসন প্লুরালেও ব্যবহৃত হতে পারে। তার মানে প্লুরালে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। আর সিঙ্গুলারের মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, অর্থাৎ আন্তি। অর্থাৎ কোনো মেয়েকে যখন বলা হয় আন্তি, তখন এই সাফিক্সটা ইউজ হয় না। এই সাফিক্সটা যেমন আন্তি ক্ষেত্রে সাফিক্স হচ্ছে তাফআলিনা, ইনা ইউজ হয়, একটু পরে আমরা দেখবো চারটা। তাহলে এখানে দেখেন এক্সাম্পল দিয়েছে, ইয়াফআলু, ইয়াফআলু মানে সে কাজ করে, তাফআলু মানে তুমি কাজ করো, সে একজন, তুমি একজন কাজ করো, আফআলু মানে আমি কাজ করি, নাফআলু মানে আমরা কাজ করি। তাহলে দেখেন ইয়াফআলু, তাফআলু এবং আফআলু তিনটাই বোঝাচ্ছে একজনকে, আমি, তুমি অথবা সে, কিন্তু নাফআলুটা বোঝাচ্ছে আমাদেরকে। এটাই হচ্ছে সেই ফার্স্ট পারসন প্লুরাল, আমাদের ফার্স্ট পারসন বা আমরা ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে এই জায়গাগুলোতে সাফিক্সের এই দম্মা সাফিক্সটার ব্যবহৃত হয়। তার মানে যখনই আপনি কোনোটার শেষে, কোনো প্রেজেন্ট ভার্বের শেষে এরকম এই দম্মাটা দেখবেন, মানে মোস্ট অফ দা কেসে আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে একজন কাউকে বোঝাচ্ছে। এটা সে হতে পারে সে। এখন এটা কিভাবে ডিফাইন করবো, এটা কি সে নাকি তুমি নাকি আমি, এটার জন্য ওই যে প্রিফিক্স লাগবে, এটা পরের টেবিলে গেলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো এই জন্য একবারে সব দেখান না দেখিয়ে আমরা দুইটা চার্টে দেখাচ্ছি। তো প্রথমে আমরা ভাবছি যে নাম্বারটা ঠিক করে নিই আগে। তো নাম্বারটা বোঝার জন্য যখনই আমি এই দম্মাটা দেখব, আমি ধরবো যে এটা হচ্ছে কি সিঙ্গুলার ইন মোস্ট অফ দ্য কেসেস, এক্সেপ্ট একটা খালি বহুবচন হয়, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। তো আমাদের ব্যাপারটা তো এর পরের ইয়েতে গিয়ে বুঝে ফেলবো যে আমরা এটা কিভাবে বুঝবো, প্রিফিক্স দেখে কিভাবে বুঝবো যে আমরা। তাহলে এটা গেল, প্রথম সাফিক্সটা গেল। দ্বিতীয় সাফিক্সটা হচ্ছে ইনা। সাফিক্স মানে আমি আবার বলিনি, সাফিক্স হচ্ছে যেটা পিছনে থাকে, পিছনে। আমরা কিন্তু প্রথমের গুলো অর্থাৎ প্রিফিক্স গুলো নিয়ে কথা বলছি না, আবারও বললাম। এবার ইনা সাফিক্স, সাফিক্স আছে। ইনা হচ্ছে, এটা সবচেয়ে সহজ, এটা শুধুমাত্র এক জায়গায় হয়, যেটা হচ্ছে এই যে এই এক্সেপশনটা, অর্থাৎ টু এফএস, অর্থাৎ সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার আন্তি, অর্থাৎ একটা মেয়ে যখন সামনে একটা মেয়ে থাকে, তার বেলায় শুধুমাত্র এই সাফিক্সটা হয়, ইনা। এটা একদম মাথায় ঢুকে না। আপনার সামনে যদি একটা মেয়ে থাকে, আপনার মা, বোন, ওয়াইফ বা যে কোনো একটা মেয়ে থাকে, তাকে আপনি কি বলবেন প্রেজেন্ট টেন্সে? যেমন যদি বলতে চান তুমি, তুমি করো, তাহলে বলতে হবে তাফআলিনা। তুমি খাও, তাকুলিনা। তুমি সাহায্য করো, তানসুরিনা। হ্যাঁ, তুমি যাও, তাজহাবিনা। তুমি বের হও, তাখরুজিনা। ঠিক আছে, এভাবে করে সেকেন্ড পারসন, এটা সবচেয়ে সহজ, কারণ ইনা আর কোথাও হয় না, বা কারো কাছে কঠিন, কারণ এটা শুধু এর ক্ষেত্রেই হয়, যার কাছে যেমন। আনি হচ্ছে, আনি সবসময় সহজ, কারণ আনি সবসময় ডুয়ালের ক্ষেত্রে হয়। যেমন আমরা পড়েছি দুইজন মুসলিম, মুসলিম আনি, আনি দেখা মানে তারপরে দুইজন মুসলিম নারী, মুসলিমাতে আনি। তো আনি মানে হচ্ছে বহু দ্বিবচন, ডুয়ালস। তার মানে এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। অর্থাৎ ইয়াফআলানি, তাফআলানি, এই যেগুলো শেষে আনি থাকবে, আপনি ধরে নেবেন এটা হচ্ছে দ্বিবচন, আর কোনো কথা নেই। অর্থাৎ এর নাম্বার হচ্ছে দ্বিবচন। নাম্বারে আছি আমরা এখন, আমরা এখনো পার্সন ইয়েতে যাইনি, মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন এগুলাতে যাইনি। এখন আমরা ম্যাক্সিমাম নাম্বারই ফোকাস করছি, যদি এই যে দুইটা পার্সন চলে এসেছে, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন, তারপরে মেইন আমাদের ফোকাস হচ্ছে নাম্বারে। অর্থাৎ আনি থাকা মানে দ্বিবচন, আর ইনা থাকা মানে কি এক বচন এবং সেকেন্ড পার্সন ফেমিনিন। আপনার সামনে একজন মেয়ে আছে, সেটা হচ্ছে ইনা। আর আনি থাকা মানে দুইজন কোন একটা কাজ করছে, এটা মাথায় ঢুকিয়ে নেন। কোনো কিছু শেষে আনি থাকা মানে দুইজন এই কাজটা করছে, ওই ভার্বটা সম্পাদন করছে দুইজন। আর কোনো কিছু শেষে দম্মা থাকা মানে কি, সেটা কাজ করছে কি একজন, ইন মোস্ট অফ দ্য কেসেস, কেবলমাত্র একটা, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা বহুবচন হতে পারে, মানে আমরা, আমরা বোঝাতে। তাহলে এই তিনটা গেল। এবার হতে পারে উনা। উনা, উনা বোঝাটাও সহজ। উনা সবসময় প্লুরাল, উনা ইজ নেভার সিঙ্গুলার বা ডুয়াল। উনা কখনো সিঙ্গুলার ডুয়াল হবে না, সবসময় প্লুরাল। আনি যেমন সবসময় ডুয়াল, উনা সবসময় প্লুরাল। ঠিক আছে, তার মানে কোনো কিছু শেষে উনা থাকা মানে কি, এটা অনেকজনকে বোঝাচ্ছে, মানে অনেকজন কাজটা করছে। যেমন তোমরা সাহায্য করো, তানসুরু, তানসুরুনা। তোমরা যাও, তাজহাবুনা। তোমরা ঈমান আনো, তুমিনুনা।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি কোরআনের মধ্যে। যেমন এখানে ইয়াফালুনা এবং তাফালুনা দুইটা শেষে উনা আছে। আর শেষে যদি এরকম একটা সাকিন দিয়ে নুন ফাতহা থাকে, হ্যাঁ, যেমন তানসুরনা, তাজহাবনা, তারপরে ইয়াজহাবনা ইত্যাদি যদি থাকে, এটাও প্লুরাল বোঝায়, তবে পার্থক্য হচ্ছে এটা ফেমিনিন প্লুরাল। তার মানে আগেরটা ছিল ম্যাসকুলিন প্লুরাল, জেন্ডারটা এখানে ফিক্স হয়ে যাচ্ছে। উনা থাকা মানে হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল, আর শেষে মানে পজ দিয়ে না থাকা মানে তানসুরনা, তাজহাবনা, এই যে হাবনা, ও না, এরকম একটা সাউন্ড দেওয়া হচ্ছে, ফেমিনিন প্লুরাল বোঝায়। তার মানে আমরা প্লুরালের দুইটা পেলাম, ডুয়ালের জন্য একটা পেলাম, আর সিঙ্গুলারের জন্য পেলাম হচ্ছে দুইটা। ঠিক আছে, তাহলে প্লুরালের আছে দুইটা, ডুয়ালের আছে একটা, সাফিক্স, অনলি সাফিক্স, নট প্রিফিক্স। আর সিঙ্গুলারের আছে দুই রকম। এর মধ্যে একটা মনে রাখা সহজ, সেটা হচ্ছে মেয়েদের বেলায় সামনে আপনার মেয়ে থাকলে আনতি তাফআলিনা, ই না শেষে ই না হয়, তানসুরিনা, তাজহাবিনা, তাকুলিনা। আর যদি একটা দম্মা থাকে, এটা হচ্ছে আমি তুমি সে, আমি তুমি সে এবং আমরা, আমি তুমি সে আমরা, এভাবে মনে রাখবেন, আমি তুমি সে আমরা, বা আমি আমরা তুমি সে, যেভাবে মনে রাখতে পারেন। এখন আমির মধ্যে সে এর মধ্যে সেটা থার্ড পারসন, এটা ঠিক আছে, কিন্তু সেটা তো পুরুষ হতে পারে আবার নারী হতে পারে, সেটা আমরা প্রিফিক্সের মাধ্যমে আরো ক্লিয়ার হবে, সেটা প্রিফিক্সের মাধ্যমে ক্লিয়ার হবে থার্ড পারসনের ক্ষেত্রে। এই যে ইয়াফালু বা তাফালু, এটা প্রিফিক্সের মাধ্যমে ক্লিয়ার হবে। তো এটা কি বোঝা গেল কিনা একটু জানান, নাকি মাথায় প্যাচ লাগছে? ওকে, তারপরে আমরা এটা গেল সাফিক্স। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে ইয়েতে যাই, চার্টে যাই। এটা হচ্ছে এবার প্রিফিক্স। প্রিফিক্স মনে রাখার একটা সহজ নিয়ম হচ্ছে আতাইনা, আতাইনা বা আনাইতা। আতাইনা দিয়ে আমি মনে রাখতে পারি, আতাইনা, আতাইনা দিয়ে কি আমি মনে রাখি? প্রিফিক্স চারটা হয়, আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। এটাকে মনে রাখার একটা সহজ মানে ইয়ে হচ্ছে আপনার নেমোনিক বলা যায় আর কি, কাইন্ড অফ। আতাইনা, আলিফ তা ইয়া নুন, আতাইনা। আচ্ছা, প্রেফিক্স গুলো এই চারটা ছাড়া আর কিছুই হবে না। অর্থাৎ কোন ভার্বের সামনে আপনি যদি আলিফ দেখেন, নুন দেখেন, তা দেখেন, ইয়া থাকেন, এটা মানে 95% সম্ভাবনা হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স হবে। কারণ যেমন নাসারা, নাসারা কিন্তু পাস্ট টেন্স, আপনি নুন দেখে আবার বসিয়ে দিলেন। খেয়াল করতে হবে যে লেটার কয়টা, কারণ যখন তিনটা লেটার দেখবেন, প্রেজেন্ট টেন্সে কিন্তু তিনটা লেটার থাকে না, প্রেজেন্ট টেন্সে দেখেন চারটা করে থাকে। পাস্ট টেন্সে যেমন তিনটা ছিল, প্রেজেন্ট টেন্সে দেখেন কমপক্ষে চারটা। এই জন্য তিনটার শুরুতে নুন দেখলে আপনি বুঝতে পারবেন যে সামথিং ইজ দেয়ার, বিকজ এখানে তিনটা লেটার যেহেতু, তার মানে এটা প্রেজেন্ট টেন্স না। সুতরাং নুন দেখে আবার বসিয়ে দেওয়া যাবে না। আমি এই জন্য বললাম কি যে ভার্বের সামনে আতাইনা থাকার মানে হচ্ছে 90% কেসেস বা in 95% cases they will be present verbs, কিন্তু ওই যে একটু এখানে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে আতাইনা, আলিফ তা ইয়া নুন। এবার এদের ব্যবহার কেমন? তাহলে আমরা সাফিক্সের ক্ষেত্রে নরমালি ফোকাস করছিলাম কাদেরকে? সাফিক্সের ক্ষেত্রে ফোকাস করছিলাম আমরা হচ্ছে কাদেরকে করছিলাম? নাম্বারকে, অর্থাৎ সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাই মেইনলি আমাদের ফোকাস ছিল। কিন্তু প্রিফিক্সের ক্ষেত্রে ফোকাস হচ্ছে আমাদের এটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন। যদিও এর সাথেও
কিছুটা নাম্বার রিলেশন আছে, যেমনটা ওখানেও আমরা বলেছি যে এখানেও কিছু কিছু পার্সনের কথা চলে এসেছিল এবং এখানেও কিছু কিছু নাম্বারের কথা আসবে, কিন্তু মেইনলি আমরা পার্সন, অর্থাৎ আমাকে বোঝাচ্ছে নাকি তোমাকে নাকি তাকে। তো আলিফ বা হামজা এটা নরমালি বোঝায় আমাকে, এটার আর কোনো ব্যতিক্রম না, মানে হামজা বা আলিফ থাকলে এটা আর কিছুকেই বোঝাবে না, এটা সহজ। তার মানে কোনো প্রেজেন্ট ভার্বের সামনে যদি আপনি আ দেখেন, আফআলু, আযহাবু, আখরুজু, আদাউ, আনসুরু, আমানু, তার মানে বুঝবেন যে এটা আমাকে বোঝাচ্ছে, অর্থাৎ আমি এই কাজটা করি, আমি খাই, আমি পড়ি, আকরাউ ইত্যাদি। আ দেখলে কিন্তু আবার ই দেখলে, আলিফ দেখলে বুঝিয়ে দেন না, ই দেখলে কিন্তু আবার চিন্তা করতে হবে, এটা বুঝি শুরুতে যদি থাকে। আচ্ছা, এরপর নুন। নুন থাকা মানে প্রেজেন্ট টেন্সের সোজা কথা আমরা, তাহলে আলিফ নুন দুইটা শেষ, মানে এরা হচ্ছে আমি বা আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। নুন থাকলে আমরা আর আলিফ থাকলে আমি, আলিফের সাথে আমিটা যায়, মানে এটা আর নুনটা মনে রাখলে হবে যে আমরার জন্য। যেমন আফালু মানে আমি করি, নাফালু মানে আমরা করি। আমানু এর আলিফের টান কি? আমানু, হ্যাঁ, ডাবল আলিফের জন্য, এটা ডাবল আলিফের জন্য, রাইট। মূলত এটা আমানু, আমানা থেকে ইউমিনু, বা আমানা, আমিনা, ইয়ামানু থেকে আমানু, এভাবে। যাই হোক, ওগুলোতে আমরা আসবো, এখন বললে হয়তো জটিল হয়ে যাবে, এই জন্য ওগুলোতে আমরা এখন যাচ্ছি না, কারণ আমরা মাত্রই শুরু করলাম। এরপরে হচ্ছে তা। তা মানে আপনি বাংলা এভাবে মনে রাখতে পারেন, তা মানে তুমি। তুমি মানে কি সেকেন্ড পার্সন। তো নরমালি তা দেখার মানে হচ্ছে 98%, 90 বলবো না, এটা 90 বলাটা বেশি হয়ে যাবে, 60% ক্ষেত্রে এটা তুমি হবে, 60 বা 70% ক্ষেত্রে তুমি হবে। তা মানে তুমি, এভাবে মনে রাখবেন। তার মানে আর বাকি কেসগুলো কি হবে? বাকি কেসগুলো হবে থার্ড পার্সন ফেমিনিন, তা এর সাথে মহিলাদের একটা সম্পর্ক আছে, এটা আমরা ইয়ের ক্ষেত্রেও দেখি, মেয়েদের নামের ক্ষেত্রে ফাতিমা, তো এটা অবশ্য ছোট গোলতা, মানে এভাবে মনে রাখতে অনেক সুবিধা হয়। এই জন্য ভার্বের ক্ষেত্রেও প্রেজেন্ট টেন্সে অনেক সময় শুরুতে তা আসা মানে সেটা বোঝায় ফেমিনিন। যেমন আমরা এখানে বলছিলাম তাফালিনা, অর্থাৎ সেকেন্ড পার্সন ফেমিনিনের ক্ষেত্রে, এই যে দেখেন এটা তাফালিনা, শুরুর তাটা কি? এটা নরমালি যদি আমরা তায়ের ক্ষেত্রে তুমি বলতেছি, আবার এটা কিন্তু ফেমিনিন কেও বোঝায়, ঠিক আছে? অর্থাৎ তা দিয়ে সেকেন্ড পার্সনও বোঝাচ্ছে, মানে এই জিনিসটা দুইটা জিনিসকে বোঝায়, একটা হচ্ছে সেকেন্ড পার্সন এবং ফেমিনিন। একইভাবে থার্ড পার্সন ফেমিনিনটাও তা আসে থার্ড পার্সন ফেমিনিনে, অর্থাৎ সে মহিলা, একটা মহিলার ক্ষেত্রে থার্ড পার্সনে তা আসে। এজন্য আমি ওই যে 60-70% বলেছি কেন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, কারণ ওই 30-40%-এ এই ফেমিনিন গুলো ঢুকে যায়, ফেমিনিন থার্ড পার্সন গুলো ঢুকে যায়। এই জন্য বলছি অল সেকেন্ড পার্সন, প্রত্যেকটা সেকেন্ড পার্সন তা হবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। যেমন প্রত্যেকটা ফার্স্ট পার্সন আলিফ অথবা নুন হবে, সিঙ্গুলার জন্য আলিফ, বহুবচনের জন্য নুন, আর প্রত্যেকটা সেকেন্ড পার্সনে তা হবে। আর বাকি রইল কি থার্ড পার্সন ফেমিনিন, সিঙ্গুলার এন্ড ডুয়াল। তার মানে ফেমিনিনের থার্ড পার্সন গুলো সিঙ্গুলার এবং ডুয়াল বোথের জন্য তা আসে। ডুয়ালটা পার্থক্যটা কিভাবে হবে? সাফিক্স দিয়ে, সাফিক্সে ডুয়ালে আনি হবে আর সিঙ্গুলারে উ হবে, যেটা আগে পড়ে আসলাম। এই যে দুইটা মিলিয়ে চিন্তা করতে হবে, আসলে আমরা তো আলাদা আলাদা দিয়েছি, কিন্তু বলেছি শুরুতে যে একসাথে আসে বিষয়টা। আজকের এই ক্লাসটা আপনারা পারলে 2-3 বার দেখবেন, হ্যাঁ, তাহলে আপনাদের মাথায় ভালো মতো ঢুকবে। আর আমরা একটু পরে প্র্যাকটিস করব, এভাবে তো আর রেখে দেওয়া যাবে না। তাহলে আতাইনার তা পর্যন্ত গেল, আরেকটা বাকি রয়েছে ইয়া। তাহলে দেখেন কি কি বাদ আছে আপনার, ফার্স্ট পার্সন শেষ, সেকেন্ড পার্সন শেষ, থার্ড পার্সনের ফেমিনিনটা শেষ, তাহলে বাকি রইল কি থার্ড পার্সন ম্যাসকুলিন। এভাবে এলিমিনেশন প্রসেসে থার্ড পার্সন ম্যাসকুলিন রইল শুধু বাকি। থার্ড পার্সন ম্যাসকুলিন হচ্ছে এই ইয়া দিয়ে শুরু হয়, যেমন ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালু না। আর থার্ড পার্সন ফেমিনিন প্লুরালটা শুধু, ফেমিনিন সিঙ্গুলার ডুয়াল তো আমরা তাই শেষ করেছি, থার্ড পার্সন ফেমিনিন প্লুরালটা আমরা এটার মধ্যে ঢুকিয়েছি, ঠিক আছে? এই জন্য এটা একটু লাল করা, মানে এটা একটু ব্যতিক্রম আর কি, ইয়া দিয়ে শুরু হয়েছে এবং এটা ফেমিনিন। নরমালি ফেমিনিনের সাথে তাটা বেশি যায়, কিন্তু এটা ইয়া দিয়ে শুরু হয়েছে এবং
থার্ড পারসন ম্যাসকুলিন ফেমিনিন দুইটাই ইয়া দিয়ে শুরু হয়। যাই হোক, দিন শেষে এগুলো আমরা ব্রেকডাউন করলাম, কিন্তু আসলে নিয়ম দিয়ে তো ভাষা হয় না, এটা মনে রাখার সুবিধার জন্য। দিন শেষে আপনাকে আসলে এটা প্র্যাকটিস করতে করতে মনেই রাখতে হবে, হয়তো আপনি প্রত্যেক জায়গায় ম্যাথের মতো অ্যাপ্লাই করে ইয়ে করতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এটা যখন আমরা বুঝে ফেললাম, এরপর আমরা চলে যাব 6 স্মল ফ্যামিলি কম্বিনেশন, অর্থাৎ পাস্ট টেন্স গুলোর বা প্রেজেন্ট টেন্স গুলোর সবকিছু মিলে কি আসলে ভার্বের একটা প্যাকেজ, অর্থাৎ অ্যারাবিক ভার্বস, যেটা হচ্ছে আরবি ভাষার সমুদ্র। অর্থাৎ ভার্ব গুলো হচ্ছে আরবি ভাষার সবচেয়ে বড় সমুদ্র, এবং এই ভার্ব গুলো থাকে, বসবাস করে কিছু পরিবারের মধ্যে। অর্থাৎ কিছু পরিবারকে আপনি যদি চিনেন, যেমন কুরাইশ গোত্র ছিল, হাসিম, বনু আব্দি মানাফ, বনু আব্দিদ্দার, এভাবে উমাইয়া, আব্বাসী, বিভিন্ন সময় কি বিভিন্ন ফ্যামিলি ডাইনাস্টি রাজত্ব করেছে। এই রাজত্বের মাধ্যমে আমরা কি একটা গ্রেটার ফ্যামিলির সাথে পরিচয় হই, এবং এই ফ্যামিলির কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে, চৌধুরী বাড়ি, হ্যাঁ, খান বাড়ি ইত্যাদি হাবিজাবি। তো এরকম ভার্বের ক্ষেত্রেও কিছু ফ্যামিলি আছে, যেগুলোর মধ্যে আছে কিছু ছোট ফ্যামিলি, কিছু বড় ফ্যামিলি। প্রথমে আমরা ছোট ফ্যামিলি নিয়েই পড়বো, বড় ফ্যামিলি গুলো পরে পড়বো আমরা টার্ম 2 তে গিয়ে বা টার্ম 3 তে গিয়ে। তো ছোট ফ্যামিলি হচ্ছে 6টা, মনে রাখবেন, ছোট ফ্যামিলি 6টা, এবং সেগুলো 3 লেটার বেসড। 3 লেটার মানে যে ফা, আইন, লাম, এই 3টা মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়া। ঠিক আছে, এই 3টা মূল অক্ষর বিশিষ্ট ক্রিয়া, অর্থাৎ পাস্ট টেন্সে এই 3টাই থাকবে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাথে যে প্রিফিক্স যুক্ত হয়ে একটা বাড়বে, 4টা হবে। আর সাফিক্স তো আলাদা, সাফিক্সের কারণে তার একটু লম্বা হয়। যেমন ফাআলার সাথে আমরা জানি ফাআলতা বসে, মানে হচ্ছে তুমি, ফাআলতি বসে মানে তুমি, তুমি স্ত্রীবাচক, ওগুলো হচ্ছে সাফিক্স। সাফিক্স এক্সট্রা হিসাবে আসে। আর মূল হচ্ছে এই স্টেমটা 3টাই থাকবে, এটা প্রেজেন্টেও পাস্টেও। আর প্রেজেন্টের ক্ষেত্রে সাফিক্স এবং প্রিফিক্স দুইটাই থাকবে, পাস্টে শুধু সাফিক্স থাকবে। তো পাস্টের ক্ষেত্রে আমরা 3টা মেশিন পড়েছিলাম, একটা হচ্ছে ফাআলা, 3টাই ফাতহা থাকে, ফাইলা মাঝখানে একটা কাসরা হয়, ফাউলা মাঝখানে একটা দম্মা হয়। অর্থাৎ মাঝখানেরটা চেঞ্জ হওয়ার মাধ্যমে 3টা রূপ সে ধারণ করতে পারে। যেমন ফাআলা ফর্মে থাকে নাসারা, ফাইলা ফর্মে থাকে সামিয়া, ফাউলা ফর্মে থাকে কারুমা। এরকম এই 3 ধরনের ভার্ব হয় বলে আমরা দেখে এসেছি আগে। একইভাবে প্রেজেন্ট টেন্সেরও 3টা মেশিন থাকে। কিভাবে? অর্থাৎ এই প্রেজেন্ট টেন্স বলতে এটা কিন্তু 100% প্রেজেন্ট টেন্স আমি বলছি না, এই ফ্যামিলির মধ্যে 6 স্মল ফ্যামিলির কথা শুধু বলছি, কারণ বিগ ফ্যামিলি গুলো আমরা পরে পড়বো বলেছি। স্মল ফ্যামিলির ভার্ব গুলো নিয়ে শুধু। এটাও কিন্তু একইভাবে পাস্টের ক্ষেত্রে আমি যদি বলি না আগে, কারণ তখনই আপনাদের অত কিছু বলতে চাচ্ছিল না যে আরো বিগ ফ্যামিলি আছে। এখন যেহেতু পাস্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে ফ্যামিলির আন্ডারে নিয়ে চলে আসছি, যে এটা হচ্ছে স্মল ফ্যামিলি, এগুলো আর বিগ ফ্যামিলি গুলো আমি পরে কভার করবো। তাহলে স্মল ফ্যামিলি গুলো হচ্ছে এর মধ্যে পাস্ট গুলো এরকম হয়, আর প্রেজেন্টের 3টা এরকম ফরম্যাট আছে। এই প্রেজেন্টেও একই নিয়ম, অর্থাৎ আইন কালিমা যেটা, অর্থাৎ মাঝখানের লেটারটা, স্টেমের যে মাঝখানের লেটারটা, কারণ মাঝখান বললে প্রেজেন্টে আবার প্যাচ লাগে, কারণ 4টা তো, 4-এর তো আবার মাঝ খুঁজে পাওয়া যায় না। 3-এর যেমন মাঝ হচ্ছে আইন, সহজে বোঝা যায়, 4-এর ক্ষেত্রে মাঝ কোনটা, এই জন্য আমরা বলি স্টেমের মাঝেরটা। স্টেম হচ্ছে এই 3টা, স্টেমের মাঝেরটা চেঞ্জ হয়ে 3টা ফর্ম হয়, একটা হচ্ছে ইয়াফইলু, একটা ইয়াফউলু, একটা ইয়াফআলু। যেমন ইয়াদরিবু, ইয়ানসুরু, ইয়াফতাহু, এরকম ভার্ব থাকে। এখন এই 3 এবং 3 মোট 6 রকম আছে। এই 6 রকমের মধ্যে উলটপালট হয়ে মোট 6টা কম্বিনেশন তৈরি হয়েছে আরবি ভাষায়, 6টা। মানে এটা গাণিতিক হিসাবে না, গাণিতিক হিসাবে 3-3 এই 3টা কম্বিনেশন আরো বেশি হয়, কিন্তু আরবি ভাষায় মানে এটাকে কি বলে, ভাষাকে আপনার হচ্ছে স্টাডি করার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে মোট 6টা কম্বিনেশন হয় এই স্মল ফ্যামিলি গুলোতে। 6 রকমের আরবি ভার্ব থাকে স্মল ফ্যামিলিতে, সেগুলোকে আমরা বলি 6টা বাব। নরমালি বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। হ্যাঁ, হাদিসের বইও দেখবেন বাব থাকে, বাবুল হাজ, বাবুস সিয়াম, বাবুস সালাহ। এখানে বাব বলতে আমরা বুঝাচ্ছি যে এই 6টা ফ্যামিলিকে, অর্থাৎ এই বাবের আন্ডারে প্রচুর অনেক অনেক ভার্ব আছে যারা এই প্যাটার্নটা ফলো করে। এরকম 6টা ফ্যামিলির নাম আমরা আজকেই জেনে ফেলবো, কিন্তু আমরা সবগুলো স্টাডি করবো না আজকে, শুধুমাত্র ফার্স্ট ফ্যামিলিটা দেখবো। এরপর গ্র্যাজুয়ালি আমরা নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেকটা ফ্যামিলি সম্পর্কে আলাদা আলাদা ভাবে দেখবো। তো সেই ফ্যামিলি গুলোকে এভাবে করে তার মানে তাদের একটা মাদার ভার্ব আছে,
সেই মাদার ভার্বের নামে ডাকা হয়। যেমন নাসারা হচ্ছে একটা ফ্যামিলি, একে বলা হয় নাসারা, বাবে নাসারা। মাদ্রাসা ইত্যাদি গুলোতে এভাবে বলা হয় বাবে নাসারা। আমরা বলতে পারি নাসারা ফ্যামিলি বা বাবে নাসারা বললেও সমস্যা। একটা হচ্ছে বাব দরাবা, একটা হচ্ছে বাব সামিয়া, একটা হচ্ছে বাব ফাতাহা, একটা হচ্ছে বাব কারুমা, আর একটা হচ্ছে বাব হাসিবা। তো দেখেন নাসারা প্রত্যেকটার অর্থ আছে। আবার নাসারা মানে সে সাহায্য করেছিল, দরাবা সে মেরেছিল, সামিয়া সে শুনেছিল, ফাতাহা সে খুলেছিল, কারুমা সে সম্মানিত হয়েছিল, হাসিবা সে ধারণা করেছিল, এরকম আর কি। এখন ব্যাপারটা হলো যে এই প্রথম চারটা এরা হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি ইউজড, এই প্রথম চারটা নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা। আর লাস্টের দুইটা বাব খুব কম ইউজ হয় এবং এদের নিয়ে অত চিন্তার কারণ নেই, এগুলো খুব কম ইউজ হয় এবং এগুলো সহজ, মানে যেহেতু কম ইউজ হয় আসলেই বোঝা যায় আর কি। তো প্রথম চারটা বেশি ইউজ হয়। তো এর মধ্যে আজকে আমরা নাসারা ইয়ানসুরু বাবটা পড়বো। দেখেন এই কম্বিনেশনটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। এই যে ফাআলা মেশিনটা এসেছে পাস্টের ক্ষেত্রে, আর প্রেজেন্টের ক্ষেত্রে ইয়াফউলু মেশিনটা এসেছে। এই দুয়ে মিলে অর্থাৎ এটা আর এটা মিলে একটা ফ্যামিলি তৈরি করেছে, যেটাকে বলছি আমরা নাসারা ফ্যামিলি। এটাকে আমরা সহজে লিখেছি দেখেন এ ইউ। যারা একটু চিন্তা করেন তারা সহজেই বুঝে পেলেন কেন এ এবং ইউ লিখেছি। এই এ এবং ইউটা হচ্ছে আইন কালিমার পরিচয়, অর্থাৎ আইন কালিমা। এ মানে হচ্ছে ফাথা আ আ, উ মানে হচ্ছে দম্মা উ, আর আই মানে হচ্ছে কাসরা ই। হ্যাঁ, এটা নরমালি আই দিয়ে লেখা হয়। অনেকে মনে হতে পারে ই কেন দিলাম না, এটা আই দিয়ে লেখা হয়। নরমাল মানে স্ট্যান্ডার্ড ইয়েটা হচ্ছে, ফরম্যাটটা হচ্ছে আই দিয়ে লেখা। তারপরে তাহলে এ ইউ মানে কি? এই যে দেখেন না সরা, এই যে স সু, সটা এখানে কি হয়েছে? সু হয়েছে। এবার দেখবেন বাকিগুলো বুঝবেন। এখানে রটা রি হয়েছে, র রি আ ই। এখানে দেখবেন মিটা মা হয়েছে, মি মা, তাহলে ই আ আই এ আর কি, যেটা আমরা বলছি। এখানে দেখেন তাটা তাই রয়ে গেছে, এই জন্য এ এ। এখানে রুটা রুই রয়ে গেছে, এই জন্য ইউ ইউ। এখানে সিটা সি রয়ে গেছে, এই জন্য আই আই। তাহলে এ ইউ এ আই আই এ এ এ ইউ ইউ আই আই, এরকম কম্বিনেশন। অর্থাৎ এই তিনটা কম্বিনেশনে চেঞ্জ হয় না, যেটা থাকে সেটাই আইন কালিমাটায় সেটাই থাকে। আর এই তিনটা কম্বিনেশনে চেঞ্জ হয়। চেঞ্জ গুলো কি হয়? এ ইউ আই এ আই আই এ, ঠিক আছে। তো এর মধ্যে এ ইউ যেটা অর্থাৎ নাসারা ইয়ানসুরু, আইন কালিমার এ ইউ পরিবর্তন যেটা অর্থাৎ আ থেকে উ যেটা হয়, সেটা আমরা আজকে ডিল করব। সেটা হচ্ছে নাসারা। তো নাসারার যে ফ্যামিলিটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্মল ফ্যামিলি, খুবই জরুরি এবং এটা খুবই মানে এটা ফ্রিকোয়েন্টলি ইউজড ফ্যামিলির একটা, এবং এর আন্ডারে শত শত কোটি কোটি ভার্ব আছে। তাহলে ফার্স্ট কিন্তু আমরা আগে থেকেই জানি। পাস্ট ভার্বগুলো আমরা কিভাবে তৈরি হয় সাফিক্স পড়ে আমরা অ্যানালাইসিস করে শিখেছি। তারপরও আজকে আপনারা কয়েকবার আমার সাথে, আমি যখন বলবো আপনারা যে যেখানে আসেন, সবাই আমার সাথে এটা, যদি খুব প্রবলেম না থাকে তাহলে এটা মনে মনে হলেও বা জোরে জোরে হলেও আওড়াবেন। কারণ আওড়ালে এটা একই সাথে আপনার মুখটা কাজ করছে, ব্রেনটা তো সবসময় কাজ করে, মুখ থেকে বের হয় এবং এটা আবার কানের মধ্যে যায়, আরেকটা ইয়ে কাজ করছে, অনেকগুলো। আবার আপনি দেখছেন, আপনার ভিজুয়াল অডিটরি সমস্ত যে ফ্যাকাল্টি গুলো, সেগুলো সাথে যদি কেউ লিখতে পারতেন খুব তাড়াতাড়ি, ওটা আরো কাজে লাগে। মানে এই একসাথে সবগুলো যখন আপনি অ্যাপ্লাই করছেন, তখন আপনার লার্নিংটা ফাস্ট হবে। তো আপনারা স্ক্রিনের দিকে দেখেন এবং আমি যখন বলবো আমার সাথে এটা মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। আমরা কয়েকবার এটা বলবো এবং আপনারা তো বাসায় বারবার বলতেই থাকবেন, সূরার মতো আওড়াতে থাকবেন। বিসমিল্লাহ। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারানা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। এই হচ্ছে আমার পাস্ট টেন্স। কোনটা কি এতদিনে বোঝার কথা? এটা হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। নাহনুর জন্য যে দুইটা, কারণ দুইটাকেই কভার করে সে। তাহলে আবার বলবেন আপনারা, নাসারা, নাসারা,
নাসারু, আমার সাথে একটু তাল মেলাতে হবে। নাসারাত, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আবার নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। আমাদের এক বাংলা টিচার ছিল, উনি যে আমাদেরকে কবিতা পড়ে পড়ে উপসর্গ, অনুসর্গ, তারপরে যে সত্যবিধান, নত্যবিধানের কিছু কিছু কবিতা শিখিয়েছিলেন। এভাবে উনি তালে তালে বলতেন, আমরাও সাথে 9-10 থাকতে সম্ভবত, তো সবগুলো তখন পারতাম। কবিতাটা খুব মজা লাগতো আর কি। তো এভাবে পড়লে, বলতে বলতে একসাথে সবাই বললে দেখা যায় কি এটা মাথার মধ্যে ঢুকে যায়। একটা ওরকম লাইন ছিল ওই নত্যবিধানের ইয়েতে, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, ফেনুবিনা পুণ্যগণি, ফেনী অনুবিপণী গণিকা, এরকম একটা লাইন ছিল। ওগুলো সবার কি মূর্ধন্য হয় এই শব্দগুলোতে, একবারে কবিতা আকারে মনে রাখলে সবগুলো মনে থাকে। ওকে, আচ্ছা আমরা নাসারাটা লাস্ট আরেকবার পড়ে ফেলি। নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। ওকে, ডান। এটা আপনারা আরো বাসায় 3-4 বার আওড়াবেন। এবার আমরা চলে আসবো আজকে যেটা আমরা শিখলাম, প্রিফিক্স এবং সাফিক্স সহকারে। প্রিফিক্স গুলো সামনে থাকে, সাফিক্স গুলো পেছনে থাকে। প্রিফিক্স হচ্ছে আতাইনা দিয়ে মনে রাখি, আলিফ তা ইয়া নুন। আর সাফিক্স গুলো হয় উ, আনি, উনা, ইনা এবং ইনা, এই জিনিসগুলো। এর মাধ্যমে 14টা ফন্ট তৈরি হয়েছে। সেগুলো কি কি আমার সাথে বলবেন কয়েকবার। এটা আমরা আস্তে বলবো, আমি একটু করে গ্যাপ রাখবো যাতে আপনারা উচ্চারণের সময় পান। ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, তানসুরু, তানসুরানি, তানসুরুনা, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা, আনসুরু, নানসুরু। Again, yansuru, yansurani, yansuruna, tansuru, tansurani, yansurna, tansuru, tansurani, tansuruna, tansurina, tansurani, tansurna, ansuru, nansuru. Again, yansuru, yansurani, yansuruna, tansuru, tansurani, yansurna, tansuru, tansurani, tansuruna, tansurina, tansurani, tansurna, ansuru, nansuru. Again, yansuru, third person, yansurani, ani, dual হচ্ছে, third person dual, yansuruna, una হচ্ছে থার্ড পারসন, হচ্ছে ইয়ার জন্য, এবং বহুবচন হচ্ছে উনার জন্য। তানসুরু, যে তা মানে তুমি, সেকেন্ড পারসন। তানসুরানি সেকেন্ড পারসন এবং আনির কারণে ডুয়াল। ইয়ানসুরনা থার্ড পারসন এবং ফেমিনিন, এবং থার্ড পারসন ফেমিনিনের ক্ষেত্রে ইয়া দিয়ে শুরু হয়, এটা একটা ব্যতিক্রম। নরমালি ফেমিনিন গুলোর সাথে তা জড়িত। তানসুরু, এটা হচ্ছে সরি আমি একটু ভুল করেছি, এই আগের তানসুরুটা হচ্ছে ফেমিনিন, ফেমিনিন থার্ড পারসন, আর এটা হচ্ছে তুমি, তুমির তা। তানসুরু, তানসুরানি, তানসুরুনা, এটা সবই তুমি, তা দিয়ে সবগুলো তুমি। আর এটা হচ্ছে এক বচন, ফেমিনিন এবং সেকেন্ড পারসন, এবং এটা ওই যে সেই ব্যতিক্রম একটা, যেটা ইনা হয় শেষে, আন্তি, তুমি। তানসুরিনা, তানসুরানি তো বুঝলাম দ্বিবচন আনির কারণে আর তায়ের কারণে সেকেন্ড পারসন। তানসুরনা ফেমিনিন বহুবচন সেকেন্ড পারসন। আনসুরু আলিফ এবং নুন হচ্ছে ফার্স্ট পারসনের জন্য,
এবং আলিফ হচ্ছে আমার জন্য, নুন হচ্ছে আমাদের জন্য। ওকে, এই হচ্ছে আমাদের নাসারা ফ্যামিলির ড্রিল হলো। এবার ড্রিল করে কি আমরা বসে থাকবো না, আমরা এবার প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা আপনারা আপনাদের করতে হবে, আপনারা বলবেন। এখানে যেটা, এখানে রুট গুলো দেওয়া আছে, রুট, এটা কিন্তু পাস্ট টেন্স বলছি না, আমি এটাকে রুট বলছি। নুন, জ, র, দ, হা, কা, মানে এই তিনটা রুট, সিন, মিম, আইন, কাফ, তা, বা, এগুলো দেওয়া আছে। আপনারা যেটা করবেন, কোনটার জন্য প্রেজেন্ট, আজকে তো প্রেজেন্ট পাস না, কোনটার জন্য প্রেজেন্ট কি হবে। আর কেউ চাইলে দুইটা একসাথে বলতে পারেন। এই এই রুট লেটারের জন্য আনা, অর্থাৎ আমার, প্রেজেন্ট এবং পাস্ট, আগে পাস্ট বলেন তারপর প্রেজেন্ট বলেন, কি হবে, দুইটাই বলেন। প্রথমে এটার জন্য, আনার জন্য পাস্ট বলবেন এবং প্রেজেন্ট বলবেন। একটু ভুলভাল হবে কারণ আপনারা ফ্যামিলি সব জানেন না এখনো, কিন্তু বলার চেষ্টা করেন, সমস্যা। নাজার টু, রাইট। তাহলে নাজার টু হচ্ছে পাস্ট, লিখে ফেলি আমরা, নাজার টু, কমা, আনজুরু। নাজারা ইয়ানজুরু থেকে আনজুরু, এই যে আপনাদের ঝামেলাটা হবে, আপনারা আনজুরু বলবেন না জিরু বলবেন না জারু বলবেন, এটা আপনারা জানেন না, কিন্তু এটা যেমন হয়ে গেল আনজুরু, এটা মানে তাহলে আনজুরু দেখে কি বুঝতে পারছেন, এটা আসলে আমাদের আজকে যে বা ফ্যামিলিটা পড়লাম, নাসারা ইয়ানসুরুর মতো। নাসারা ইয়ানসুরু, নাজারা ইয়ানজুরু, সেখান থেকে আলিফের কারণে আনজুরু, নাজারা ইয়ানজুরু, আনজুরু। বুঝতে পারছেন সিস্টেমটা কি হবে? ওকে, গুড। এবার নেক্সট, নেক্সটে কি বলেছে, দ, হা, কাফ, এটার জন্য নাহনু, নাহনুর জন্য কি হবে? হ্যাঁ, দহাক না হবে পাস্ট, গুড। একজন বলেছেন দহাক না হবে পাস্ট। প্রেজেন্ট কি হবে? দহাকা মানে দহিকা হলো তো এটা, তাহলে এটা একটু ভুল হয়েছে আপনার, এটা হবে দহিক না, কারণ আপনি তো ভার্বটা জানেন না, সমস্যা নেই, আমি ভুল বলছি এজন্য, ভুলই হয়েছে কিন্তু আপনার কোনো দোষ নেই কারণ আপনি জানেন। দহিকা থেকে দহিক না। এবার এটা কি, প্রেজেন্টটা চেষ্টা করেন, ভুল হলেও সমস্যা নেই। নাদহাকু, হ্যাঁ নাদহাকু, এটা হয়েছে আবার, নাদহাকু, নুন আসবে, নাদহাকু। এখন এটা এখনই বুঝবেন না হায়ের উপরে হামজা ফাথা কেন আসলো, এটা আপনাদের বলে দিলে এখন বুঝে ফেলবেন কিভাবে আসলো। আপনারা এই যে ফ্যামিলি গুলো যে পড়েছি, সেটা হচ্ছে এই যে দহিকা ইয়াদহাকু হচ্ছে এই ফ্যামিলিতে, আই এ ফ্যামিলিতে, যেমন এই যে সামিয়া ইয়াসমাউ, এরকম দহিকা ইয়াদহাকু, দহিকা ইয়াদহাকু। বুঝতে পেরেছেন? এই যে এই ফ্যামিলিটা বলে দিলে আপনারাও এখন পারবেন। ওকে, তাই এটা তো বলা হয়ে গেল, তারপর আপনারা বলেন সামিয়ারটা কি হবে, পাস্ট এবং ইয়েটা, আচ্ছা এটা তো মাত্রই বললাম, সামিয়া ইয়াসমা, এটার ইয়াসমা। ওকে, এবার এটা বলেন কাতাবা, এটার আন্তি কি হবে, মানে পাস্ট এবং আন্তি মানে তুমি, মে, ফেমিনিন, তো এটার পাস্ট এবং প্রেজেন্ট কি হবে? আল্লাহু আকবার। কাতাবতি, রাইট। কয়েকবার প্র্যাকটিস না করলে পারবো না, হ্যাঁ তা তো বটেই, একবারেই যদি সবাই সব পেরে ফেলতো তাহলে তো খুবই ভালো ছিল। কাতাবতি কয়েকবার না, হাজারো বার প্র্যাকটিস করতে হবে আয়ত্তে আসার জন্য। আচ্ছা, পরে কাতাবতি গেল, আর কি হবে?
ফেমিনিনটা এটা কি হবে? প্রেজেন্টটা দেখে কেউ বলতে পারেন কিনা? মনে করে দেখেন কি ছিল, যা নিয়ম বলছি তা থেকে বলেন, কিছু ভুল হতে পারে, সমস্যা নেই যদি মনে নাও থাকে এক্স্যাক্টলি। বলেছিলাম একটা ব্যতিক্রম আন্তির ক্ষেত্রে কি প্রেজেন্ট টেন্সে সেটা একটাই হয়, একটা ক্লু দিলাম, মানে সেটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং সেটা শুধু তার ক্ষেত্রেই হয় বলেছিলাম। তাকতুবি না, রাইট। তাহলে কাতাবা ইয়াকতুবু, সেখান থেকে তাক তু বি না। ওকে, সুন্দর। এটা হচ্ছে জামা, জামা, তাহলে এটা আন্তুন না, এটা আমি বলে দিই, জামা তুন্না, জামা তুন্না, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে কি হবে? তাজমানা, তাজমানা, তাজমানা কি বুঝলাম? ওই যে নুন দেখে প্লুরাল বুঝলাম, আর তা হচ্ছে সেকেন্ড পার্সনের জন্য। নুন দেখে প্লুরাল, মেয়েদের ক্ষেত্রে নুন দেখে প্লুরাল বুঝবেন, আর তা দেখে সেকেন্ড পার্সন বুঝবেন। ওকে, তো সুন্দর হয়ে গেল। আরো আছে, এটা হচ্ছে তলাবা, হুম, হুমের জন্য তলাবা করেন, এটা করেন আপনারা, প্রেজেন্ট এবং পাস্ট বোথ। আগে পাস্ট বলেন তলাবা এবং পরে প্রেজেন্ট বলেন। আস্তাগফিরুল্লাহ। বললেন তলাবু, রাইট, সুন্দর, তলাবু। আর এটা হুমের জন্য বহুবচনটা বলেন, ইয়ে সরি, পাস্ট টেন্সটা বলেন, তলাবু, প্রেজেন্ট, সরি বারবার ভুল করছি, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সটা বলেন। কি হবে? ইয়াত, ইয়াতলুবুনা, ইয়াতলাবুনা, তলাবা না, আগেরটাই ঠিক ছিল, ইয়াতলুবুন, সমস্যা নেই, প্যাটার্নটা ঠিক আছে। ইয়াত লুবু, এটা নাসারা ইয়ানসুরু বাবের, অর্থাৎ আজকে যে বাব পড়েছি আমরা, তলাবা ইয়াত লুবু, ইয়াত লুবু, ইয়াত লাবু না, ইয়াত লুবু। তারাকা, এটাও নাসারা ইয়ানসুরু বাবের, বলে দিলাম, এটা করেন। তারাকা হচ্ছে হিয়া, এটা হিয়া ঠিক মতো আসেনি প্রিন্টে, হিয়া হবে, হিয়া, হিয়ার জন্য করেন তারাকা। তরাকতি না, তরাকা, তরা, ত বললে এটা ত এর মতো শোনায়, তা বলবেন তারা, তারকা, তারকাত। তরা বললে ত, মানে ত যেটা আর কি সেটার মতো শোনায়, এখানে মূলত তা দেয়া, তারকাত। তাহলে তারাকাত, হ্যাঁ এটা ঠিক আছে, হিয়ার জন্য তারাকাত, আর প্রেজেন্ট টেন্সের জন্য তারাকাত। তারপরে প্রেজেন্ট টেন্সের জন্য তাতরুকু, সুন্দর, ইয়াতরুকু, তারপরে তাতরুকু, হিয়ার জন্য তাতরুকু, সুন্দর, তাত রুকু। হ্যাঁ, থার্ড পার্সনের জন্য ফেমিনিন ক্ষেত্রে তা আসে, আমরা বলেছিলাম।
লাইবাটা বলেন আপনারা, লাইবা আন্তার জন্য বলতে হবে লাইবা। এটা সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ আই এ কম্বিনেশনের সামিয়া ইয়াসমাউ। তাহলে কি হবে লাইবাটা আন্তাটা কি হবে এটা বলেন। সুবহানাল্লাহ। লাইবতা, সুন্দর। লাইবতা, লাইবতা আর তালাবু, সুন্দর। হ্যাঁ, লাইবতা হচ্ছে থার্ড পারসন আর তালাবু হচ্ছে, না দুইটাই থার্ড পারসন, না সেকেন্ড পারসন, সরি সেকেন্ড পারসন। আর আমি মূলত বলতে চাচ্ছিলাম লাইবতা মানে সেকেন্ড পারসন এবং পুরুষ আনতা, তাল আবু। তাহলে লাইবতা তালাবু, সুন্দর। এটা হচ্ছে হা জিম এবং জা, হাজাজা বা হাজিজা। এটা আনতা, হাজি, এটা কি আনতুম লিখেছে, তাহলে হাজিস তুম, হাজিস এটা আমি করে দিলাম তুম। তারপরে হচ্ছে ইয়াহ, ইয়াহ জাজুনা। তারপরে হচ্ছে ফাহিমা, ফাহিমাটা সামিয়া ইয়াসমার মতো। ফাহিমা এটা হচ্ছে ফাহিম না, হুন্নার ক্ষেত্রে ফাহিম না। আর ইয়াফহাম না, ফেমিনিনের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে ইয়াফহাম না। ওকে, তা এই হলো ব্যাপার। তো সুন্দর প্র্যাকটিস হয়ে গেল আমাদের। আপনাদের জন্য এটা আমি একটা কাজ দিব, আপনারা এটা করবেন। ব্যাপারটা কি হবে, এই যে উদাহরণের মতো করে, উদাহরণ যেমন তাজহাবু, ইউ আর গোয়িং, একইভাবে এখানে বাংলাটা ইংরেজিটা দেয়া আছে আই ক্যারি অথবা আই এম ক্যারিং, দুইটাই হতে পারে, একই জিনিস, দুইটার জন্য আরবিতে আলাদা কোনো ইয়ে নাই। আচ্ছা, তাহলে আই ক্যারি, হি ড্রিঙ্কস, ইউ ওয়াশ, ইউ মেনশন, উই স্টাডি ইত্যাদি আপনারা করবেন। ঠিক আছে, এগুলো আপনারা করবেন, আমি শব্দগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ভার্বগুলো আমি দিয়ে দিব, ভার্ব দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন, আমি ভার্বগুলো, শুধু ভার্বগুলো উল্লেখ করে দেই, অথবা আমি যখন আপলোড করব ফাইলটা তখনও দিয়ে দেওয়া যায়। যেমন এটা হচ্ছে হামালা, শারিবা, ওয়াসালা। মেনশনটা হচ্ছে কিভাবে, ইউ মেনশন, তা এখানে সুন্দর ওয়ার্ডটা কি হতে পারে, ইউ মেনশন, এটা পারফেক্ট ওয়ার্ডটা কি হতে পারে। এটা জাকারা দিতে পারে, এটা হচ্ছে দারাসা দেওয়া যেতে পারে, we study, he falls, ওয়াকা দেওয়া যেতে পারে, সার্চ, বাহাসা, বাহাসার সাথে আন হয় প্রিপোজিশন, এটা খেয়াল করতে হবে। বাহাসা আন, অর্থাৎ আন সামথিং, এটা বসায় নিতে হয়। ইউ বার্ন অর বার্নিং, এটা মনে হয় কালা, মানে ফ্রাই না, ওটা তো কালা হচ্ছে ফ্রাই করা। বার্নটা কি, হারাকা, হারাকা হতে পারে।
ড্যান্স, এটা ফেমিনিন, এটা হচ্ছে রাইড হচ্ছে চড়া, রাকিবা। ড্যান্সটা তো আমার মনে আসতেছে না। রকাসা, রকাসা, রকাসা হচ্ছে ড্যান্সিং। আচ্ছা, ও ড্যান্সটা একটু উপর নিচে হয়েছে, সমস্যা নেই, আপনারা বুঝে নেবেন। আর কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি ইউজ করতে হবে সেটা আপনারা একটু জাজমেন্ট অ্যাপ্লাই করবেন। যেমন এটা হচ্ছে হামালা, এটা দরাবা ইয়াদরিবু, বাবে। বাবগুলো আমি উল্লেখ করেছি। শারিবা এটা সানি ইসমা, গাসালা ইয়াগসিলু, যাকারা ইয়াযকুরু, দারাসা ইয়াদরুসু, ওয়াকা ইয়াকাউ। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, এটা বাদ দিবেন আপনারা, এটা একটু অন্যরকম ক্রিয়া, ঝামেলা হতে পারে। বাহাসা ইয়াবহাসু, হারাকা ইয়াহরিকু, রাকাসা ইয়ারকুসু, রাকিবা ইয়ারকাবু। এই তো, এগুলো করলেই হবে। আর কিভাবে করবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা করবেন অবশ্যই লাভবান হবেন, তাদের প্র্যাকটিস হবে। অর্থাৎ এই হি, ইউ প্রত্যেকটা পার্সন এবং জেন্ডারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে, আমি তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কত তারিখে, কি বারে? আজকে সোমবার, তাই না? সোমবার হলে আবার শুক্রবার দিন আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। সেদিন আমরা আরো প্রেজেন্টের ফ্যামিলি এবং পাস্টের ফ্যামিলি পড়ব। তো এর আগে আপনারা এটা করে আমাকে ইনবক্সে জমা দিবেন, হ্যাঁ, গ্রুপে না, যেন সবাই আলাদা আলাদা করতে পারে। আচ্ছা, তাহলে সেটা করে আপনারা জমা দিবেন এভাবে। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইনশাআল্লাহ আমি কালকে সকালে আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, আর কোনো কিছু বলার থাকলে? পরীক্ষা প্রত্যেক টার্মে? বুঝলাম না, প্রত্যেক টার্মে? প্রত্যেক টার্মে পরীক্ষা, বুঝতে পারলাম না এটা। নেক্সট ক্লাসে, হ্যাঁ, নেক্সট ক্লাসে অবশ্যই প্র্যাকটিস হবে। প্রেজেন্ট টেন্সের উপর আমরা প্র্যাকটিস করব আর একটু, অবশ্যই। পরীক্ষার ব্যাপারটা ক্লিয়ার না আমার কাছে। প্রত্যেক টার্মে পরীক্ষার ব্যাপারটা ক্লিয়ার না, একটু ক্লিয়ারলি লিখতে হবে। পরীক্ষা ঘন ঘনই তো নেওয়া হতো, কিন্তু সমস্যা হলো আপনারা পরীক্ষার মধ্যে আপনাদেরকে ম্যাক্সিমাম কি পাওয়া যায় না। অর্থাৎ পরীক্ষা দিলে দেখা যায় যে পরীক্ষা খুব অল্প সংখ্যকই দেন। এটা একটা প্রবলেম, যার জন্য আসলে পরীক্ষাগুলো কমই নেওয়া হয়। হ্যাঁ, এটা একটা বড় কারণ। অর্থাৎ আসলে পরীক্ষা দেওয়ার, অনেকেই পরীক্ষা দেন না। হ্যাঁ, তো এই জন্য আমি পরীক্ষাগুলো কমিয়ে দিয়েছি। এখন মান্থলি টেস্ট গুলো বেসিক্যালি থাকে। আর আমি অ্যাসাইনমেন্ট গুলো আপনারা করার চেষ্টা করবেন। আর নিয়মিত যে প্র্যাকটিস গুলো আমি প্র্যাকটিস দিব, কারণ এমসিকিউ তে খুব একটা কাজ হয় না। আমি আসলে এমসিকিউ পরীক্ষা নিয়ে মানে আমি দেখেছি যে এমসিকিউ অনেক নিলেও স্টুডেন্টদের ক্লিয়ার হয় না। বরং আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিবে এগুলো আপনারা, সেটা যদি অপশনালও হয়, আপনারা এটাকে, যারা আগ্রহী, কারণ যারা আপনারা পরীক্ষা দেন তারা অ্যাসাইনমেন্টও জমা দেয়।
হ্যাঁ, বা তারা হতেছে তারা যেটাই দিই তারা সেটা করার চেষ্টা করেন, অল্প কয়েকজনই করেন। ঠিক আছে, সুতরাং যখন যেটা দিব এটা ইনশাল্লাহ ভালোভাবে করলেই হবে। কারণ এমসিকিউ দেখা যাচ্ছে সবাই আসলে আর দেয় না, এমসিকিউ করে দেখা যায় সবাই দেয় না। আর যাদের জন্য করি তারাই যদি না দেয় তখন একটু সমস্যা হয়। তো এই জন্য আমি দিব ইনশাল্লাহ এমসিকিউ। আপনাদের ফাইনাল পরীক্ষা আছে, আর বললাম তো এমসিকিউ দিয়ে খুব একটা কাজ হয় বলে আমার আমার প্রিভিয়াস অভিজ্ঞতা বলে আমি সব টার্ম এমসিকিউ নেওয়া কমিয়ে দিয়েছি। আমি এখন অ্যাসাইনমেন্ট দেই বা ছোট ছোট কাজ দেই। বেশি করে তো হ্যাঁ, বেশি করে দিলে তো আপনারা করবেন না। হ্যাঁ, এটা তো আমার অভিজ্ঞতা তাই বলে। কারণ অল্প করে দিলে অনেকে করেন না, আর বেশি করে দিলে তো আরো আহ, আমার কিন্তু দেওয়ার সমস্যা নেই, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে মানে সমস্যা নাই। আপনারা জমা দেন না, এটাই হচ্ছে মুশকিল। মানে আপনাদের অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট আমি পূর্বে দিয়েও হতাশ হয়েছি খুবই। মানে 100 বার আমার বলে অ্যাসাইনমেন্টটা নিতে হয়েছে। অনেককে আমি পরে টাইম দেওয়ার পরে, অর্থাৎ আমি ডেডলাইন অফ করে দিয়েছি, আমি বলছি জমা দেন, তারপরেও জমা দেন নাই 20 জন। তখন অনেকে অ্যাক্টিভ ছিলেন, এর মধ্যে মাত্র 20 জন জমা দিয়েছেন। আর এখন তো অ্যাক্টিভই নাই, এখন ক্লাসেই থাকেন আপনারা 5-6 জন। হ্যাঁ, তো আহ, দেখা গেছে আপনাদের সামগ্রিক রেসপন্স তো কমেই গিয়েছে। পরীক্ষা ওপেন করলেও পরীক্ষা দেন না, অ্যাসাইনমেন্ট দিলেও অ্যাসাইনমেন্ট করেন না, খুব অল্প সংখ্যকই করেন। তো এজন্য আসলে আমি কমিয়ে দিয়েছি যে কেউ যদি মনে করে যে এগুলার কারণে প্রেশার, তারপরেও দেখছি যে কোনো কাজ হচ্ছে না, তবে আমি দিব। কোনো কিছু করে যেহেতু কাজ হচ্ছে না, আমি যারা করবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট দিব, তারা করলে ইনশাল্লাহ হবে। এবং এটা আমি মানে এটারই এখন বর্তমানে আমার চিন্তা এটাই যে অ্যাসাইনমেন্ট দেয় এবং এই যে এই টাইপের কাজ, এগুলো আমি মানে ম্যান্ডেটরি করছি না। কেন, সবার নাম্বার যদি দেয় এগুলা সবাই জমা দিবে না, নাম্বার আরো কমবে। যা আছে আমি চাইছিলাম যে না, যারা একটু পিছিয়ে পড়েছে তারাও একটু কোর্সটার সাথে ইয়ে থাকুক, এজন্য আমি আসলে এত প্রেশার বা ইত্যাদি দিতে যাচ্ছিলাম না। হ্যাঁ, তারপরেও দেখছি যে আসলে খুব একটা সামগ্রিকভাবে আপনাদের আগ্রহ, আহ, যারা করে তারা করে, যারা করে তারা করে, কিন্তু আমি তো চাই সবাইকে নিয়ে চলতে। আমি তো আসলে যারা করে তাদেরকে নিয়ে শুধু চলতে চাইনি, আমি চেয়েছি যে সবাই যেন চলুক। এই জন্য মূলত আমি ওভাবে করে ছাড়টা দেওয়ার চেষ্টা করেছি যে পরীক্ষা যদি কমায় নিয়েও অনেকে যদি থাকে, অনেকে মনে করেন একের পর এক এমসিকিউ হচ্ছে, একটা প্রেসার হয়ে যায়। এই জন্য আমি আহ, ওরকম না নিয়ে ভেবেছি আচ্ছা, যারা যদি ক্লাস করেও কোর্সটার সাথে থাকতে পারে পরীক্ষার প্রেসার না নিয়ে, এই জন্য আমি অপশনাল অ্যাসাইনমেন্ট দিব এখন থেকে। আর পরীক্ষা মেইনলি মান্থলি কুইজ হবে, আর আমি অকেশনালি হয়তো কিছু এমসিকিউ নিব। আম, তো সেই হিসাবে অপশনাল অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো, যেমন আজকে যেটা দিলাম, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা করলে ইনশাল্লাহ অনেক কাজ হবে, আল্লাহ ভরসা। আর এরপরে আমি আরো অ্যাসাইনমেন্ট দিব সামনে, ওগুলো আপনারা নিয়মিত যারা করার করে যাবেন। আর উইকলি যেই মান্থলি যে টেস্ট গুলো আছে, কুইজটা আছে সামনে হবে, ওটার জন্য প্রস্তুতি নেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের আহ, জন্য যারা আগ্রহী তাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। এটাই। তো আজকে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ। পর নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।